আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা এসএসসির ফ্রেজ এন্ড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমি 12টা রুলস নিয়েছি। তোমার যদি 12টা রুলস আয়ত্তে থাকে, আশা করি তুমি সম্পূর্ণ মার্ক পাবে। শুধু সহজ টেকনিকে তুমি কিভাবে ফ্রেজ এন্ড ওয়ার্ড শিখতে পারো। চলো আমরা প্রথম রুলসটা দেখি। কি বলছে? ওয়াসবর্ন অর্থ কি? জন্মগ্রহণ করেছিল। ওয়াসবর্ন শব্দের অর্থ কি? জন্মগ্রহণ করেছিল। বাক্যে শুরুতে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে এবং পরে পরে ড্যাশের পরে যদি সময় বা স্থানের নাম উল্লেখ থাকে তখন কি বসে? ওয়াসবর্ন বসে। আমি একটি শর্টকাট আমার নিজের মতন একটা টেকনিক দিয়েছি, তোমরা এটা মুখস্থ করে নিতে পারো। স্ট্রাকচার কি লিখছি? সাবজেক্ট প্লাস ওয়াজ বর্ন বা বি বর্ন প্লাস ইন বা অন থাকবে। কি বলছিলাম? ইন বা অন থাকবে। ইন বা অন থাকবে প্লাস তারপরে কি থাকবে? সময় বা স্থান। সময় বা স্থান। এক্সাম্পলস, এ নাম্বার কি বলছে? ডক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট তো কি? ভাষাবিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষাবিদ। হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ ইন হি ওয়াজ কি আছে? ইন আছে। এখানে আমরা গ্যাফে কি বসেছি? ওয়াজ বর্ন বসেছি। গ্যাফে কি বসেছি? ওয়াজ বর্ন। তারপরে কি আছে? ইন। আমি বলছিলাম কি, প্রথমে সাবজেক্ট যেহেতু আছে, সাবজেক্ট আছে, তারপরে কি বসেছি? ওয়াজ বর্ন বসেছি। তারপরে কি আছে? ইন। ইন 1885 এডি। মানে সে কত সালে জন্মগ্রহণ? 1800 সালে 1800 সালে 1885 সালে জন্মগ্রহণ করেছিলেন। সে 1885 সালে জন্মগ্রহণ করেছিলেন। বি নাম্বার আমি আর একটা লিখছি। বি নাম্বারে দেখো, জহির রায়হান ওয়াজ। প্রথমে কি আছে? সাবজেক্ট, তারপরে কি আসে? অন আছে, তারপরে অন আছে, তারপরে অন আছে। প্রথমে আমরা কি বসাইছি? ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন বসানোর পরে কি বসাইছি? অন। যেহেতু অন আছে, আমি বলছি কি ইন বা অন। কোন শূন্যস্থানের পরে যদি ইন বা অন থাকে তারপরে কি বসে? ওয়াজ বর্ন। ওই শূন্যস্থানের পূর্বে কি বসে? ওয়াজ বর্ন বসে। কোন শূন্যস্থানের পরে যদি ইন বা অন থাকে তার পূর্বে ওয়াজ বর্ন। ওই শূন্যস্থানে কি বসে? ওয়াজ বর্ন বসে। 2 নম্বর রুলস দেখো, দেয়ার এর ব্যবহার। দেয়ার কখন বসে? কোন স্থানে কিছু আছে, ছিল, নেই, ছিল না, কিছু ঘটেছিল, কোন স্থানে থাকা, নেই, নেই বললে চলে ইত্যাদি অর্থে দেয়ার ব্যবহৃত হয়। যেমন এটা টেকনিক, সহজ টেকনিক আমার দেওয়া। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আমরা অক্সিলারি ভার্ব গুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলাকে অক্সিলারি ভার্ব যেগুলো হয় এগুলো। যেমন এক্সাম্পল, দেয়ার। দেয়ার বসেছি, তারপরে কি বসেছি? যেহেতু এনো কি আছে? ওয়াজ আছে, এটা অক্সিলারি ভার্ব আছে, সেহেতু আমি কি বসেছি? তার পূর্বে কি বসেছি? ওই সেন্টেন্সের পূর্বে কি বসেছি? দেয়ার বসেছি। দেয়ার আর ইটের ব্যবহারটা প্রায় সেম। দেখো, দেয়ার ওয়াজ এ বয় এট দ্য ডোর। দরজার দরজার
দরজায় এক বালক আছে। দরজায় এক বালক আছে। He wanted to talk Tom. কি বলছে? সে আমার সাথে কথা বলতে চেয়েছিল। দেখো 3 নম্বর রুলসটা দেখো, ইটের ব্যবহার। এটি বা এ, ইট শব্দের অর্থ এটি বা এ, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, সময়, দূরত্ব, আবহাওয়া, তাপমাত্রা, স্রোত, জোয়ার ভাটা ইত্যাদি বোঝাতে শূন্যস্থানের শুরুতে ইট ব্যবহৃত হয়। আমার একটি সহজ টেকনিক ইটের ব্যবহারে ইট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নাউন প্লাস এক্সটেনশন। দেখো আমি বসেছি কি ইট, তারপরে কি আছে দেখো অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে কি আছে অক্সিলিয়ারি ভার্ব আছে কি ইজ, সেহেতু ইজ থাকার কারণে এখানে কি বসেছি ইট। It is really unfortunate for a boy like him to fall in the exam. কি বলছে অথবা কি বলছে? তার মতো বালকের পরীক্ষা ফেল করায় সত্যি দুঃখজনক ঘটনা। হ্যাভ বা হ্যাজ, হ্যাভ টু হ্যাজ টু অর্থ কখন ব্যবহৃত হবে? করতে হবে এগুলো ব্যবহৃত হয়। আর ইউজ টু কখন বসে? অভ্যস্ত এবং অভ্যাস, ব্যস্ত ও অভ্যাস শব্দে ব্যবহৃত হয়। কি বলছে? সাবজেক্ট এর পরে শূন্যস্থান থাকলে, সাবজেক্ট এর পরে শূন্যস্থান থাকলে এবং শূন্যস্থান এর পরে যদি মূল ভার্ব থাকে তবে সেই ক্ষেত্রে কি বসে? হ্যাভ টু হ্যাজ টু ইউজ টু বসে। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম, প্লাস বাকি অংশ, প্লাস কি বাকি অংশ। এই নাম্বারে কি বলছে দেখ, এক্সাম্পল উই, এখানে কি বসানো হয়েছে? উই হ্যাভ, প্রথমটা উইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে কি শূন্যস্থানে কি বসাইছে? হ্যাভ টু। যেহেতু এডুকেটটা হচ্ছে মূল ভার্ব, তাই তার পূর্বে কি বসেছে? হ্যাভ টু বসছে। উই হ্যাভ কখন বসে? উর সাথে, ইউর সাথে, আয়ের সাথে হ্যাভ টু বসে। কি বলছে? উই হ্যাভ টু এডুকেট অল and work hard to develop our country. আমাদের দেশের উন্নতি করতে আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে এবং কি বলছে? এবং কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে as if আর as though ব্যবহার। অবাস্তব অবস্থা বোঝাতে as if বা as though বসে। as if বা as though এর পরে ভার্ব এর past form হয়। ভার্ব এর past form হলেও তা বর্তমান অবস্থা প্রকাশ করে। দেখো এক্সাম্পল হি অ্যাক্ট as if, তারপরে কি বলছে দেখো সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। তোমরা মনে রাখবা সাবজেক্ট পরে অজানা কিছু কথার মধ্যে আমি লিখেছি সাবজেক্টের
পরে শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্বের কি থাকে ফার্স্ট ফর্ম মানে কি অক্সিলারি ভার্বগুলো কি ওয়াজ ওয়্যার সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়্যার থাকলে নিঃসন্দেহে কি বসাইবা অ্যাজ ইফ বসাইবা আবার একটা আছে ভার্বের ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলেও কি বসবে অ্যাজ ইফ বসবে শূন্যস্থানের পরে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে শূন্যস্থানের পরে যদি সাবজেক্টের পরে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তখন কি বসবে অ্যাজ ইফ বসবে সাবজেক্টের পরে যদি শূন্যস্থানের পরে যদি সাবজেক্টের পরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে তখন কি বসবে অ্যাজ ইফ বসবে কি বসবে অ্যাজ ইফ হি acts as if he were rich সে ধনীর মতো অভিনয় করে তাই so nobody likes him তাই কেউ তাকে পছন্দ করে না তারপরে দেখো লেট অ্যালোন চিন্তা করা যায় না কেউ ছোট ধরনের কিছু করতে পারে না আর বড় কিছু করার প্রশ্নই তো আসে না এইসব বাক্যে অর্থ বোঝাতে তখন কি বসে লেট অ্যালাউন বসে লেট অ্যালাউন বসে examples he cannot score a goal let alone এখানে কি বলছে let alone বলছে let alone বলছে দেখো আমি অজানা কিছু কথার মধ্যে কি বলছি কোন সেন্টেন্স এ ক্যান নট নো নেভার হার্ডলি এটসেট্রা থাকলে তার পূর্বে লেট অ্যালোন বসে লেট অ্যালোন বসে কখন নেগেটিভ সেন্টেন্সে থাকলে একটা যদি হ্যাঁ বোধক থাকে অন্যটাকে না বোধক করার জন্য কি বসে লেট অ্যালোন বসে দেখো সে একটি গোল করতে পারে না he cannot score a goal সে একটি গোল করতে পারে না let alone a hat-trick আর হিট্রিক করার কথা তো ভাবাই বাহুল্য তারপর দেখো কি বলবে what does look like আর what's like যখন কোন সেন্টেন্সে দুটি শূন্যস্থান থাকে দুটি শূন্যস্থান থাকে তখন ওই সেন্টেন্সে দুইটি ওয়ার্ড দুই শূন্যস্থানে বসে যেমন एग्जांपल what's like কি বসেছি আমি what's your family like তোমার পরিবারটি কেমন our family is not so big আমাদের পরিবারটি তেমন বড় নয় it comparatively small এটি তুলনামূলকভাবে ছোট অজানা কথার মধ্যে আমি লিখছি কোন সেন্টেন্সে দুটি শূন্যস্থান এবং একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলে তখন কি বসে what does look like এবং what's like বসে what if
কখন বসাবো, হোয়াট ইফ কখন বসাবো, কি ঘটবে যদি, কি কি যে হতো যদি, কেমন হবে যদি, এসব অর্থে করা হয় তখন কি বসে, হোয়াট ইফ বসে। বাক্যে যদি, বাক্যে যদি তাই হয় তাহলে কি হবে, এই ধরনের বাক্যে হোয়াট ইফ বা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন প্লাস বসে। এক্সাম্পল, হোয়াট ইফ ইউ লস ইউর ফ্রেন্ড, হোয়াট হোয়াট ইফ ইউর লস ইউর ফ্রেন্ড, কি বলছে, তোমার কলমটি যদি হারিয়ে ফেলো তাহলে কি হবে, তোমার কলমটি যদি হারিয়ে ফেলো তাহলে তোমার কি হবে। এসব অর্থে হোয়াট ইফ ব্যবহার করা হয়। অজানা কথার মধ্যে কি লিখছে দেখো, হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তখন কি বসে, হোয়াট ইফ বসে। তারপর 9 নম্বর দেখো, হোয়াটস ইট লাইক এবং উড ইউর মাইন্ড, দুটি ওয়ার্ড একই অর্থে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি কোনো জিনিসকে দেখতে কেমন তা জানার জন্য হোয়াটস ইট লাইক বসে, হোয়াটস ইট লাইক বসে। তখন এক্সাম্পল, আই হ্যাভ এ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো আকাশ ভ্রমণ করি নাই, আকাশ ভ্রমণ করি নাই। দেখো হোয়াট, সরি আমি সেন্টেন্সটা আবার পড়তেছি, অর্থটা ভুল হয়েছে, সরি। আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, হোয়াটস ইট লাইক ফ্লাইং, ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে তাই এখানে কি বসছে, ফ্লাইং বসছে। কি বসছে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক বসছে। ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, তোমার আমি আমি কখনো আকাশ ভ্রমণ করি নাই, আকাশে উঠতে কেমন লাগে, আকাশে উঠতে কেমন লাগে। অজানা কথার মধ্যে কি দেখেছি আমি দেখো, সেন্টেন্স এর পরে সেন্টেন্স এর মূল ভার্ব এর সাথে যেহেতু ফ্লাইং রয়েছে সবচেয়ে এখানে মূল ভার্ব, তাই তার সাথে কি আছে, আইএনজি আছে, তার কারণে কি বলছে, এটা মূল ভার্ব হিসেবে গণ্য করা হয়েছে। 10 নম্বরটা দেখো, উড ইউর, উড রেদার, অর্থটা কি, বরং এবং উচিত হবে কোনো সেন্টেন্সে যদি শূন্যস্থান এর পরে দেন থাকে, কোনো সেন্টেন্সের পূর্বে যদি দেন থাকে তখন কি বসে, উড রেদার, কখন বসে, উড রেদার। এক্সাম্পলস, আই উড রেদার ওয়াক দেন, কি আছে এখানে, দেন আছে, তাই যে এখানে নিঃসন্দেহে কি বসাবো, উড রেদার। টু গেট অন দ্য বাস, গেট অন দ্য বাস, আমার বরং বাস ধরার চেয়ে হাঁটা ভালো, আমার এখন বাস ধরার চেয়েও কি করা দরকার, হাঁটা ভালো। তারপর দেখো, as soon as, since, as, when, if, through, এগুলো অর্থ কি, যে, যে মাত্র, যে মাত্র, কোন সেন্টেন্সের শূন্যস্থানের পরে যদি থাকে এবং তাদের মাঝে একটি কমা থাকে এবং শেষে ফুল স্টপ থাকে, তো তখন কি বসবে, as soon as। আমি সাধারণত বুঝি দুইটা সেন্টেন্সকে একসাথে করার জন্য বা জোড়া বা তালি দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়,
as soon as, এরপর আরেকটা আছে as fast as, এরপর আছে ইত্যাদি। যেহেতু I went there to meet with him as soon as I saw him. I saw him. তাই এখানে কি বসছে as soon as, দুটো সেন্টেন্সের মাঝে একসাথে করার জন্য কি বসছে as soon as বসছে। 12 নম্বর রুলস লাস্ট, হেড বেটার অর্থ কি? বরং এবং উচিত, কাউকে আদেশ বা পরামর্শ দিতে সতর্ক করতে হেড বেটার বসে। এক্সাম্পল, ইউ লুক সিক, ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি, তোমার অবিলম্বে অবিলম্বে কথার বাড়িতে যাওয়া উচিত, বাড়িতে যাওয়ার, তোমার অবিলম্বে বাড়িতে যাওয়া যাওয়া অধিক বুদ্ধিমানের কাজ হবে, অধিক বুদ্ধিমানের কাজ হবে বা উচিত। দেখো অজানা কথার মধ্যে আমি লিখছি সাব স্ট্রাকচারে কি লিখছি, সাবজেক্ট প্লাস হেড বেটার প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তখন কি বসে? হেড বেটার বসে। আমরা আগামীকাল নেক্সট ক্লাসে বোর্ড কোশ্চেন নিয়ে আসবো, যাতে তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করতে পারো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।